হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সারাদিন ভালো থাকার জন্য শুভেচ্ছার সাথে সাথে আজ সুপর্ণা নিয়ে এসছে একটা ইউনিকই বলা যেতে পারে, ইউনিক রান্না, যেটা কিন্তু একদম শুনে মনে হবে কে এই তো করেছে এই ব্যাপার, কিন্তু খেতে এমন একটা স্বাদ, শাহি শাহি ব্যাপার, অথচ শাহির কিছু মাত্র নেই। সেই রকম একটা রান্না আজ সুপর্ণা আপনাদের দেখাবে, আর যেটা আপনি ঘরোয়া অনুষ্ঠানেও করতে পারেন। এটা একটা সুপর্ণার গ্যারেন্টি। অতিথিরা বলবে যে এই ইউনিক আইডিয়াটা কার মাথা থেকে এসছে। তো প্রথমে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি পটলগুলোকে নুন হলুদ মাখানো, একটু সামান্য লঙ্কা মাখানো পটলগুলোকে ভেজে নেব। এদিকে মশলার জন্য দিয়ে দিয়েছি নারকেল, সেগুলো আগে তো দেখানোই হলো। সাদা তিল, সামান্য একটু সর্ষে, একটু নুন, একটু চিনি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি প্রথম আগে শুকনো, তারপরে শুকনো মানে কি ধোয়া অবস্থায় করে নিয়ে তারপর আবার একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। লঙ্কাগুলোকে ভেজে পেস্ট করে সরিয়ে রাখবো। আর পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, যেরকমভাবে আমরা পটল ভাজা খাই ডালের পাশে বা ঘি দিয়ে, সেরকমভাবেই কিন্তু ভাজতে হবে, একটু কড়কড়া হবে। তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি ধীরে ধীরে মাছ দেব। তার মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে আমি আগের থেকেই রেখে দিয়েছি। ওটাকে ভেজে সেই ভাজাটা কিন্তু মনে হয় আগু পিছু হয়ে গেছে, মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। যাই হোক, এখানে কাঁচা লঙ্কা মধ্যে সাদা জিরেটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা মনে হয় আগু পিছু ভিডিওটা হয়ে গেছে, কারণ মাছ তো ভেজে নিতেই হবে, তারপর তো মশলা দেব। এবার এই পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, সাদা জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা, জাস্ট দেখতে ভালো লাগবে লুক। একটা লঙ্কাতে কোনো ঝাল হবে না, আর সত্যি কথা বলতে কি এটা কোনো ঝালও হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু কোনো সস টস দেওয়া নয়, এটা হচ্ছে পটল ভাজলে পরে তেলটা কালো হয়ে যায় সেই তেলটাই। আর তিল একটা এত অসাধারণ স্বাদ যোগ করে, মাত্রা যোগ করে, যা দেহ পুষ্টিতে তো যেমনটা ভালো, পাশাপাশি আপনারা সবাই জানেন কত রোগের হাত থেকে বাঁচায়। আমি এর আগের ভিডিওগুলোতে অনেক বলেছি তিল নিয়ে, তো এইটা তার নতুন করে বললাম না। একটু নুন, একটু চিনি, সামান্য একটু জল দিতেই হবে, তার কারণ এই যে একটা কাঁচা গন্ধ মশলা, সেটা যেন চলে যায়। অসাধারণ একটা রান্না, যেটা খেয়ে নিজেই কিন্তু অবাক হয়েছিলাম যে এটা এখানে না দিলাম দুধ, না দিলাম গোটা গরম মশলা ফোড়ন, শাহি যে একটা আমেজ বা শাহি যে ফ্লেভার, না গোলাপ জল, না টক দই, না ওই যে ফ্রেশ ক্রিম বা কিছু, যা যা করতে গেলে একটা শাহি শাহি আমেজ আসে বা টেস্ট আসে, সেটা কিছুই হয়নি। এত দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে যে আমি নাকটা টানছি, বুঝতেই পারছেন যে নাকটা টেনে নিতে হচ্ছে, যে গন্ধটা আমি খেয়েছি তো দুদিন আগে, তবুও তার ফ্লেভারটা এখনও পাচ্ছি। হাতে গন্ধ হয়ে যাবে, হাত ধোয়ার পর হাতে গন্ধ হয়ে যাবে। এটা দিয়ে ভাত খান, রাইস খান, যাই খান, খাওয়ার পরে হাতে কিন্তু গন্ধ হয়ে যাবে। এটা সুপর্ণার গ্যারেন্টি। আর এই ইউনিক স্টাইলের মাছটা অবশ্যই করুন। পটল দিয়ে আমরা মাছ করি, কিন্তু এইভাবে তো সাধারণত করি না। অনেক সময় কি হয়, কিছু নিরামিষ রান্না থেকে মাথায় বেরিয়ে আসে যে এটাকে আমিষও তো করা যেতে পারে, সেরকমই একটা রান্না। নিরামিষ রান্নাটা কিন্তু অনেক দিন, 2 সপ্তাহ আগে করেছিলাম, আর এটা আমি এই সপ্তাহে করলাম, এবং সেটা 2 দিন আগেই আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে আমি এটা ভিডিওটাকে শেয়ার করব। এবার এই মশলাটাকে বারবার করে অল্প সামান্য 1 চামচ 1.5 চামচ জল দিয়ে একটু কষিয়ে নেব। আর এবার ভাজা পটল আর দিয়ে একটুখানি কী করতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে কি হবে, জিনিসটা অনেকটা বেশি মশলার মধ্যে যে তেলটা থাকবে, বা পটলের মধ্যে সাধারণত তেল থাকে না, তবে এটা কী হবে, এই মশলার মধ্যেই নির্যাসটা আর কি চলে যাবে। আর পটলের মধ্যে যে পটলটাকে শক্ত শক্ত করে ভাজা হয়েছিল কড়া করে, সেটাও একটু মজে আসবে। এইভাবে এই পর্যায়ে আপনি চাইলে নিরামিষ অবস্থাতেও রাখতে পারেন। এখানে কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু যায়নি। এবার
আস্তে আস্তে এটা আমিষ হবে। কিভাবে আমিষ হবে, নিরামিষ থেকে কিভাবে আমিষ হবে, এই যে দেখছেন আলু ভাজার মতন, এটা আলু ভাজা না, এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, কুরকুরে পেঁয়াজের বেরেস্তা। এই যে তেলটার মধ্যে আমি কিন্তু আগে মাছ ভেজেছিলাম, যেটা মানে ভিডিওটা এসে করার সময় আগু পিছু হয়ে গেছে, আমরা তো জুড়ে নিই অনেক সময়, মাঝখানে চায়ের বিরতিতে যাই এরকমভাবে। যাই হোক, সেইটা আপনারা ক্ষমা ঘেন্না করে নেবেন আমাকে, আপনাদের অনেক দিনের বন্ধু। আচ্ছা, এবার তেজপাতা ও কাঁচা লঙ্কা এগুলো তো আমি আগে ফোড়ন হিসেবে দেখিয়ে দিয়েছি, সেটা আর কি দেবো, এটাকে সেম টু সেম, আর কিছু বলবো না, কারণ আমার ভিডিওটা একটু আগু পিছু হয়ে গেছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, এটাকে এবার আপনারা যে ভিডিওটা দেখছেন, যারা দেখছেন তারা কী ভাবছেন, এটাকে করবেন কি করবেন না, অবশ্যই চোখ বন্ধ করে নিন, অবশ্যই চোখ বন্ধ করে নিন, এবং সেটা দেখুন যে খেয়ে কেমন, যে আমি শুধু কি বললাম কথার কথা, নাকি সত্যি সত্যি এটা দুর্দান্ত একটা ডিশ, সেটা একটু খেয়ে পরখ করে নিন। ভাজা মাছ, পটল এইসব তো আমাদের যে রকম দেওয়ার সেটা তো দিয়েই দিয়েছি, 2-1টা পটল ছিল সেটাও দিয়ে দিলাম। সবটা দেওয়ার পরে এবার এটাকে একটু হতে দেবো, আর উপর থেকে বেরেস্তাটাকেই ছড়িয়ে দেবো। চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, দুভাবেই ভালো লাগবে, কারণ বেরেস্তার নিজস্ব একটা গন্ধ আছে। তবে অবশ্যই কিন্তু ঢাকা চাপা দিতে হবে, কেননা একটা স্ট্যান্ডিং টাইম, একটা ঢাকা চাপা, একটা দুটো চেরা কাঁচা লঙ্কা, এগুলো আপনারা অ্যাড করবেন, তাতে আরও খাদ্যগুণ বাড়বে। এবার আমি যেহেতু অফিসের রান্না করছি, আমি এতটা পেরে উঠলাম না, আমি এরকম একটা টাটা বাই বাই।